নমস্কার। আপনারা জানেন গতকাল মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়ের কাছে বাংলার এমপিগণ বৈঠকে বসেছিলেন। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন টিচার অ্যাসোসিয়েশন এবং বিজেপি শিক্ষা সেলের পক্ষ থেকে যথার্থ উদ্যোগ নিয়ে আমার বন্ধুবর প্রিয় সাংসদ সৌমিত্র খাঁ থেকে শুরু করে আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে আমার রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য থেকে শুরু করে প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে সবাইয়ের মাধ্যমে আমরা জানিয়েছিলাম যাতে 1 সেপ্টেম্বর যে জাজমেন্ট বিচারপতি দীপঙ্কর দত্ত দিয়েছেন 1 থেকে 8 পর্যন্ত ভারতবর্ষের যে ইন সার্ভিস শিক্ষকগণ 2010-এর আগে রিক্রুটমেন্ট হয়েছে তাদের প্রত্যেককে পুনরায় টেট দিতে হবে। ফলে তাদের জীবন জীবিকা এক ভয়াবহ দুর্বিষহ অবস্থায় পড়েছিল। অতীতে আমরা পিটিটিআই যে সমস্যা হয়েছিল, সার্টিফিকেট অবৈধ হয়ে গিয়েছিল 75,000 শিক্ষক এবং পিটিটিআইয়ের সার্টিফিকেট অবৈধ হয়ে যাওয়ায় আমরা দীর্ঘ আন্দোলনের মাধ্যমে তৎকালীন বিদেশমন্ত্রী স্বর্গীয় প্রণব মুখার্জি মহাশয়ের তত্ত্বাবধানে অর্ডিন্যান্স সংসদে পাস হয়েছিল। ঠিক সেইভাবেই যাতে পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষের লক্ষ লক্ষ শিক্ষকদের জীবন জীবিকা বাঁচে, তাদের পুনরায় না টেটে বসতে হয়, টেট না দিতে হয়, তার জন্য যথার্থ অর্ডিন্যান্সের প্রয়োজন ছিল। প্রথম থেকেই যে আমরা দাবি করে আসছি সেই মতো আমরা সৌমিত্র খাঁকে দিয়ে আমরা প্রধানমন্ত্রীজির কাছে বিষয়টা নিয়ে উত্থাপন করি এবং সৌমিত্র খাঁ মহাশয় চিঠির মধ্যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন টিচার অ্যাসোসিয়েশনের বিষয়টা লিখেছেন এবং আমাদের বয়ান অনুযায়ী প্রধানমন্ত্রী মহাশয়কে পুরো বিষয়টাকে উপস্থাপন করেছেন। তার জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি উস্তি ইউনাইটেডের উস্তির যে সংগঠন তথা যৌথ মঞ্চের যিনি কনভেনার বা উস্তির সভাপতি বলেন ভাস্কর ঘোষ, তিনি নিজে পোস্টে দাবি করেছেন উনি নাকি সৌমিত্র খাঁকে বলেছেন এবং ওনার জন্যই নাকি উনি প্রধানমন্ত্রীর কাছে বিষয়টা তুলেছেন। সৌমিত্র খাঁ শুনেও বিষয়টা হাসছেন এবং মিথ্যার্থে বেসাতি করেন। তা সৌমিত্র খাঁর চিঠিতেই উল্লেখ করা আছে প্রথম লাইনেই ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন টিচার অ্যাসোসিয়েশন। ঠিক এইভাবেই অতীতে যখন পে স্কেল নিয়ে তৎকালীন শিক্ষামন্ত্রীর সঙ্গে 3200 হবে বলেছিল, আমরা চাপ দিয়ে 3600 করি, তার রেকর্ড এবং আনন্দবাজারেও প্রথম প্রকাশিত হয়েছিল। তা সত্ত্বেও তাদের অনশন তুলেছিল না। আমরা 15 তারিখ থেকে অনশন করবো বলেছিলাম, ওরা তার আগে ইচ্ছাকৃতভাবে 13 তারিখ থেকে অনশনের নাম করে ওরা ওদের মতো করে করতে পারে, কিন্তু সরকার তাদের গুরুত্ব না দেওয়ায় আমাদেরই অনুরোধে 3600 গেট পে হয় 2600 থেকে এবং আমাদের অনুরোধে লাস্টে ওনাদের কয়েকজনের যে ট্রান্সফার করেছিল সেটাকে উইথড্র করা হয়। ঠিক সেইভাবেই ওনারা ডিমান্ড করছে ওনারা নাকি প্রধানমন্ত্রী মহাশয়কে বলার জন্য বিষয়টা তুলেছে। সম্পূর্ণ দাহা সর্বৈব মিথ্যা। সমস্ত তথ্য আমাদের চিঠি এবং যে চিঠি তার বয়ানটাও আমাদের রেডি করা, তার সমস্ত কিছু দিয়ে দিয়েছি। হয় আজকে খুব সম্ভবত সুযোগ পেলেই সংসদে মাননীয় সাংসদ সৌমিত্র খাঁ আমাদের বিশেষ বন্ধু, উনি বিষয়টা তুলছেন এবং যুব আইকন শিক্ষকদের পাশে থাকছেন। তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। যে কোনোভাবে যে কোনো মূল্যে আমরা অর্ডিন্যান্স করবই, এই শিক্ষকদের পাশে থাকবই। অতীতে যেমন আমরা পিটিটিআইদের বাঁচিয়েছিলাম অর্ডিন্যান্সের মাধ্যমে, যেমন দীর্ঘদিন ডিএ আন্দোলন করছি, ঠিক ডিএ আন্দোলনের ক্ষেত্রে মূল যে মামলাকারী ইউনাইটেড ফোরাম থেকে শুরু করে কনফেডারেশন থেকে শুরু করে বিজেপির যে সংগঠন সরকারি কর্মচারী পরিষদ আমরা যারা লড়াই দিচ্ছি তারা মূল মামলাকারী। তখন বলেছিল মামলা দিয়ে কিছু হবে না এই যৌথ মঞ্চ। আমরা যৌথ মঞ্চ তৈরিতে ছিলাম, কিন্তু ওনাদের যে অহমিকা এবং অর্থ তোলার যে মাচার যে লোলুপতা তাকে আমরা পরিহার করে আমরা বেরিয়ে আসি এবং মূল মামলাকারী সংগঠনই ডিএ মামলার যে জাজমেন্ট হবে তার সমস্ত কৃতিত্ব তাদেরই বলে মনে করি এবং আমরা যারা আন্দোলন করছি এবং ওই মামলাতে সহায়তা করছি তাদের। কিন্তু যে যার মতো করে লড়ুক, অপরের কৃতিত্ব নেওয়ার কোনো অধিকার বা কোনো কিছু করার অধিকার কারো না থাকায় বাঞ্ছনীয়। সেই থেকে
বঞ্চিত যারা হয়েছে তাদের পাশে থাকা প্রত্যেকটা সংগঠনের যে যার মতো করে লড়ুক, সকলেই পাশে থেকে এই শিক্ষকদের মহাশয়দের বিপদ থেকে উদ্ধার করুক এবং অর্ডিন্যান্সের জন্য ব্যবস্থা করুক। আমরা আমাদের মতো করে এগিয়ে চলেছি, অর্ডিন্যান্স আমরা করব। ধন্যবাদ। এর মধ্যেই বলে রাখি, সুকান্ত মজুমদার মহাশয় এবং ধর্মেন্দ্রজির সঙ্গে খুব তাড়াতাড়ি আমরা বৈঠকে বসছি, সঙ্গে হয়তো মোদিজিও থাকবেন। ধন্যবাদ।